ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে 2 জনের প্রাণ গেল চাঁপাইনবাবগঞ্জে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। এছাড়া বিস্ফোরণে বাড়ির ইটের দেওয়াল ধসে গেছে এবং টিনের চাল উড়ে গেছে। শনিবার ভোর 5টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আজকে রাত্রি 4:57 একটা বিকট শব্দ শুনলাম। তো বাড়িতে বলছে যে কী যেন বম ফুটলো। তো আমরা আসলে আতঙ্কিত আছিলাম আগে থেকে, মানে কালকে 9 নম্বর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে একটু ভোটে পাস করার পরে জামাতের পক্ষ থেকে, জামাতের মিছিল থেকে চরবাডাঙ্গা ইউনিয়নে বেশ কিছু বাড়িতে আক্রমণ করেছে, মানে ইটা মেরেছে। এখন যার বাড়ি ইট মেরেছে সে হয়তো প্রতিবাদ করেছে যে তুমি ইট কেন মারলে আমার বাড়িতে। একটু হালকা পাতলা ধাওয়া পাল্টাতে হয় 9 নম্বর ওয়ার্ডে, মানে 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে। তো এইটাকে মোকাবেলা করার জন্য এই যে আজকে যে ন্যাক্কারজনক কাহিনী করেছে, বাইর থেকে বমর বাইনা বম তৈরি করে আজকে চরবাডাঙ্গা ইউনিয়ন কিন্তু আগুন জ্বলতো, আর চরবাডাঙ্গা ইউনিয়ন কিন্তু তারাস লাগাইতো। আমরা কিন্তু দোয়া কালামের মাধ্যমেই ছিলাম রাত্রে, যে কী হয় কালকে সকালে। রাত্রে ওই শুকনাপাড়া থেকে একজন ফোন করে বললো যে কালকে কিছু একটা ঘটবে ভাই। আমি বললাম যে আমরা তো কোনো পরিকল্পনার মধ্যে নাই, তো যাক আল্লাহ একজন উপরে আছে। আহতরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের 20 বছর বয়সী মোহাম্মদ বজলুর রহমান ও 22 বছর বয়সী মোহাম্মদ মিনহাজ এবং রানীহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার 20 বছর বয়সী মোহাম্মদ শুভ। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল 5টার দিকে একটা বিকট শব্দ পেলাম। আমরা বুঝতে পারলাম যে এটা বমেরই শব্দ। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে এখানে কালামের বাড়িতে এটা ঘটনা। খুব শক্ত আওয়াজ পাইনি, তাহলে বাড়ি ঘর থেকে সব কাঁপে উঠেছে। খানিক পরে শুনলু যে দুলাল ভাইয়ের ঘরতে বম ফুটেছে, টিন উড়ে গেছে, মানুষ 2-3টা মরে গেছে। আর বম খুব বহাল ছিল, ওই ধানের শীষের লোককে মারার লেগে ভরে সব অর্ডার দিবে, তাহলে তো ওইটা শুনলু যে সব অর্ডার দিয়ে সব তার ঠুকায় ধানের সৃষ্টি করতে গেছে। পুলিশ জানায় ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। ভোরে ককটেল প্রস্তুতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় 2 জন নিহত হন। তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম বলেন, ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা জানাতে পারেনি। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। 5টা থেকে 5:30 ফাটাপাড়া এই গ্রামে কালামের বাড়িতে একটি ককটেল, একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে স্কোয়াড ডেথ 2 জন নিহত পড়ে আছে এবং 3 জন ব্যক্তি আহত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তো আমরা ঘটনাস্থলে এসে আমরা আলামত এখনও আমরা সংগ্রহ করিনি। এখানে র্যাব 5-এর বোম ডিসপোজাল ইউনিট তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে ঘটনাস্থল দেখবেন এবং আরও কোনো অবিস্ফোরিত ককটেল বা তার সরঞ্জামাদি আছে কিনা সেটা দেখে তারপরে আমরা মৃতদেহ যে আইনানুগ কাজ সেটা সম্পন্ন করব।